হইছো নানি খামলা রাখতাম টেকা কিটা তোমার বাপে দিবানি না তার মায়ে কই বর্তনি টেকা লই আইবো তার উপরে এখন যে স্টিম রুলার চলেন না ডাবল হয়ে যাবো স্টিম রুলার এ চলতে পারতো পাক কুবের শরীর খারাপ হই না তোমরা জোয়ান ফুরিন দুকু ডেং 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 করি আমার বাড়ি তাইলা হেরে মাত তো কি কিতা মাসির দরদ বেশি নাকি কোন ভাই তুই যদি ইগুন না খাস বুঝছিস নি জীবনে আমার বোন করতে পারত না দরকার এই বুয়া কিতা প্লেট আতো লইয়া যে খাওয়া শুরু করি দিলে আমার একবার জিকাইলে নি বলে আম্মা এগুন খা লাগি রাখছো না জিকাইতে কেন জিকানি তো দরকার মনে করস না নিজের একবারে মহা লাগসা বাবস অনর্থ খালি তো বাপে যে কইছিল বলে মুড়া উনির মাঝে গাছ লাগি গেছে ওগুনটা পরিষ্কার করতে কই এগুন তো পরিষ্কার করলে না না করিলছ আমার জ্বর ইচ্ছা কালকে দিন আমি শরীরে একটু সেট পাইলাম না তোর জ্বর আইছে তুই শরীরে সেট পাইলে না তোরে দেখতে মনে হর যে তোর শরীরে জ্বর তোর শরীরে কোনো সেট পেট নাই কই খাইতে দেখি আর শরীরে সেট পেট লাগে না এই সময় মুখ মজা আছে রে বাবা টপ টপাইয়া খাওয়া যায় কামলা পিঠা তোর আইন্দা তুই আর দমসে আইয়া গিলতে থাকো অন প্লেটটা তোরা তোরা কইছি অন তো যাও না বারো কইছি কি আগে গাছ গো পরিষ্কার কর বাবা রে বাবা দেখ রাইনি তারার লোকে মারতে মারতে আমার সারাটা দিন যায় কোনো কাম করতাম পারি না আমি তারার লোকে মাথা লাগে আমার আউকা তাই নাচকে গোড়া আইয়া জিকাই মধ্যে সালে জন পরে কিতা কইয়া তুইয়া গেছলা চিনবা আমারে কি হবে ভাই তুই বলি না খানি দিয়া দেখলাম যে খাইছিস নি ভাই খাইছিস না কোন সময় খানি দিছিস কিতা খাইতো কিতা খাইতো কিতা মাত্রে হ্যাঁ কিতা খাইতো কিতা আমার এখন তুই বুঝা কিতা খাইতো হে আমার কিতা শুরু করছো চুপ কইলাম আমার গরুর সব কাম কাজ রইছে ক্ষেত্র যে বাপে কইয়া গেছলা গাছ বাসি তো ইগুন না বাচ্চা তুই খানি দিয়া যাস কোন চাওসে আচ্ছা আমরা খাম তো করবা খাম তো সারা জীবনও বাই করবা নাই তাই ছাড়া তার বাড়িতে একটা খামলা রাখো না যে অন্য মানুষ করতো তো সাইডটা খাই চুপ কইলাম যত বড় মুখ না অত বড় কথা নানি বাইর ফুয়া কি হইছো নানি খামলা রাখতাম টেকা কিটা তোমার বাপে দিবানি না তার মায়ে কই বর্তনি টেকা লই আইবো হ্যাঁ চুপড়ি করে যাও বিয়া দপ কুনানত মার মুখে মুখে তরকার দেখো নি কিজাত পাই ফুয়া কি হইছে আর ফুয়া কিজাত নেনাউরার করে নেনাউরা এসে বের কইতেছি না বলে আমি খাম করি আইয়া খাইমু না আনা মাতি বাড়াইয়া যা বুঝায় আমার ফুরিরে নানি উবাও বুঝানি শিকাইয়ার ভাইও তো বেমার দুইটা রুটি দিয়া গেছিলাম আমার ওটাও খাইতে দিলা না তখন তাই খামো গেলা কেন কুম্বাই গেলা এটা খাম হলো নিয়ে দিয়াই আমার জ্বালা না দেবো খাইতা না গেল ভালো আমার কি তাছে দরকারিতা করুন ওরেও নাই এ ভাই ধরো তখন খা সারা গাঁত খাওয়ালাম তোকে ইটা মাতিস না তোরা হইছে খাইতে খা আমার পেট ভরা রে বোন আমি খেতে পারতাম না কোন ভাই তুই যদি ইগুন না খাস বুঝছিস নি জীবনে আমার বোন করতে পারত না দরকার খাস না ইটা করস কেনে এসে কিন্তু আমিও খাইতাম না খা আমার যে খিতার লাগে এটা হয় এটা কাম কর ভাই তুই হগুন খাইতে তা খান পানি আনছি না বলে পানি লই আই খা বইতে হবে না আমি আবার আইলাম দৌড়াই যাইলাম দৌড়াই আইলাম ভাই তো খানি খা কত কষ্ট করতে পারলে আমি কষ্ট করতাম না তো সেই করতাম খা এ ভাই খাইলে এসেছিস এখন আইও বাইরে দিয়ে বুঝি যাবে তোর শরীর খারাপ না নিয়ে কোথায় আরে বোন
বাড়িতে গেলে হইতো না হুম? বাড়িতে গেলে হইতো না রে বোন বাড়িতে লইতো না কেন কাম আছে রে বোন না আম্মাই গালি বা আব্বাই গালি বাইরে উঠছে উঠ না 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 উঠোস না আচ্ছা বুঝছি বোন তুই বাড়িতে যা, আমি আইলাম না তোর খামো যাওয়া লাগতো না তুই এখন আমার লোকে বাড়িতে হুতুরে তোর শরীর খারাপ আচ্ছা যা বোন তুই আইলাম তুই আসুক বিদায় তো বোন আমি আছি না কোনদিনও মরিয়া মাটির তো লই গেলাম যা রে বোন। যাও হসবানে ভাই আচ্ছা আমি যাইলাম বাড়ি তুই কিন্তু তাড়াতাড়ি আইবে আর কোনো মানুষ যাইবে না তোর শরীর খারাপ কিন্তু আচ্ছা আর তাড়াতাড়ি আইস আমি কিন্তু বাড়ি যাইমু কিটা ব্যাপার দরজা খুললা হওয়াটা খুললা মানুষ নাই এই সাবানা সাবানা কি তো হইছে সিলা নাই কেন আইয়া কিটা লাগিয়েছিল এইরাম ফুয়ারে যে হয়ে গেছিলাম গাছ সভা করতে যাও যো মুরাউনির ইকার করতে নেই গাছ কিতা আমি কে সভা করতাম না। হ্যাঁ রে হইয়া গেছে তোমার করতে কেন তে তোমার ফুয়ারে তুমি কইয়া গেছো তোমার ফুয়া দনোর শরীর জ্বর বিষ বেদনা তাই ফারতা নাই কেন কইরা না আম্মা আমার তো জ্বর ঠিক আছে কেন তোমার ফুয়ার গিলতে কি তা জ্বর লাগে না আর মুড়া উনি তো গাছ এখন পরিষ্কার করতে তোমার ফুয়ার জ্বর উঠি যায় হ্যাঁ আমি মাতলেও তো কইবা তুমি আমি সৎ মা তারে লাগি আমার লাগান মাতি কিন্তু আমি যে খেনে মাতি কান তো বুঝতে না এই সংসারটারে তো আমি রাখছি গেল কি তো তিন গু তো ইয়া বুঝছো নি ওই গেছে কি তিনকু তো ইয়া মাল দিলে অনো এটা কুটা কুটা হলো কুটা কেন? মুরাউনির যদি গাছ এখন পরিষ্কার না হয় তে কচু যে হইতো লতা যে খাইতা মুরা খাইতা কইতে কি এই বুড়ি আয় অনুবা কিটা কিনা তোরটান কিতা বাইসা বড় তো তা তুমি ও খাইতে দেখো দিছো না দেখছো নি হয় আইছি দেখছো নি শুনছো নি তোমার ফুটির কথা গড়ের শত্রু বিভীষা শুনছো নি আমি তারে খানি দিছি না তুই রাখছিলাম অগুন গুইরা বলে পরে খাইব মুড়া উনি পরিষ্কার কইরা হও তো তাই খাবাই তো তুমি বুঝতে না নি ফানি আম্মা? উনি ও তো ফানি উনি দেখছো নি তুমি তুমি দেখো তোমার ফুটির কাণ্ড কারখানা দেখো কিতা শুরু করছ তুই হ্যাঁ কিতা শুরু করতাম আম্মা তোমার তো কিতা একটু ইনসাফ বিচার নাইনি বাইসা বড় গা জ্বরে পুরি যা তাহলে তুমি তেন খাইতে ও মাই গো তুমি চুপ করো এ বেটি এগুলো শরীর কিতা বেশি জন্যই ওই আব্বা ভাই যে তাপ সরিল এই ফুড়ি চুপ কর আন্দো মাতিস না আমি কিতা দেখছি না নি কি ওর তাফতা শরীর এটা বঙ্গি ধরছে না গো আম্মা তুমি বাইর কোতরা হাত দিয়া দেছো না আমি বাইর কোতরা হাত দিয়া দেছি তানোর গা ফুরি যার তাপে ও মাই দেখায়নি তোমার ফুড়ি দেখায়নি তাই বাইরে কি যা তোর ফুয়া কি তুরছে না গো কি তোমার নিজের মারফেটের বাইনি কিন্তু তোমার হাতনের করে ভাই আম্মা ও যে এক মাত মাতলায় বাই তো বাইও আপনার হাতন কিতা আমরা দুজনের শরীরতে এক বাবার রক্ত বই কিতা মাত্রে তুই বুঝা মাত্রে নি শুনো তোমার ফুড়ি কি যা তোর বুঝদার হইছে তুমি উনকালি দেখায়নি তাই কথা নমুনা গরে যা কইলাম তাই কত বড় সাহস আস্তে বাতো না। গেরার ফুড়ি কারি দেখায়নি ফুড়ি নমুনা খাল লাগে কিতা করতাম আমি খাল লাগে কিতা করলাম আমি এই কেনে? সংসার আমি বান্দিলা কারণ খাল লাগে খাটি আমি কেনে? কিতা খাটি না কেনে? আমি কিতা কষ্ট করি না আমি কাম করি না নি আমি কিতা বইয়া খাই বান্দি কিতা 3-4 করে রাখছো নি তুমি তাই যেখান কইছে এখানে কিতা কইছে খারাপ কইছে তাই কান বুঝতো না নি ওসবাদ দাও না বুঝে কইলিছে বেলা কিতা কই রে তোমার ফুইরে না বুঝা মাতে তোমার ফুইরে না বুঝা কোনো মাতে না সবটা বুঝাও মাতে তাই দেখছো নি কি সুন্দর আমারে বুঝার হাতনর করে বাইয়ার নিজের বাই মাঝে তো বাদ কিতা আম্মা আমারে তো মায়েও করন তেই তোমার ফুইরে ওখান বুঝেন না যে খালাকি আমি একদিন করলাম একদিন তো আমি তাই লাগি করলাম আর মাথা আমার গরম হইল না বুঝছো নি আচ্ছা একটু রিল্যাক্স না কিতা রিল্যাক্স হইতাম হ্যাঁ সে ফোন দিছি বল কে ফোন দিছে দেখিতে ও জলিল দেখলাম দেখি ফোন আমার টান দাও হ্যাঁ আমার টান দাও তুমি যাও করে যাও ঘরে যাও জামা তার আমি মাত যাও করে যাও যাও হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা নিগো তুমি দিকে আব্বার ফোন দিলে আব্বা হয় তোমার বাপ বাথরুমও গেছেন রে বাবা আর তোমার ফোন দেখ কেন আম্মা ধরিলে আম্মা কিতা করে ভালো আসনি ওই রে ভূত বালা আছে ও ঠিক আছে দিছিলাম গইতা পাইছই নি আব্বাই ওই রে ভূত ফাইছন ফাইয়ারে ফুট টেকা লইয়া ডাক্তারও গেলা আম্মারও ডাক্তার দেখাইছন তোর বাপেও নিজেও ডাক্তার দেখাইছন আচ্ছা গো আম্মা আচ্ছা আম্মা জো কিতা পাপুরে দিছিলাম 5,000 টাকা এগুন দিছ নি ওই রে ভূত দিছি তারে টেকা 5,000 আর ও বেটা তুমি বাপুর চিন্তা কইরো না রে ভূত পাপ্পু আমার কইলজার টুকরা আমার একমাত্র দন আর আমার নাদিয়া দিলা আমার কাছে পাপ্পু ওলা রে ভূত
তুমি কোনো টেনশন করো না আমার পাপ্পুরে লইয়া। আমি তো আম্মা আপনার জীবনে কোনোদিন সৎ মা হয়েছি না গো। আমি আমি আমার আপন মা হিসাবে দেখি। আমি জানি রে ফুট, মানুষের পেটের সন্তানে অতখান করে না, তুমি যতখান কররা। আমি তোমার কোনো সময় রে ফুট সৎ ফুয়া ভাবি না। আমি তো মনে করি তুমি আমার নিজের পেটের ফুয়া। আচ্ছা গো আম্মা, পুণ্য খুশি হইলাম। তোমার যেটা লাগে আমার কই, আমি তোমার দিমুনে। আচ্ছা রে ফুট, মায়ে কই মনে মার যে সময় যেটা লাগে এমনিও তো দিরায়। মায়ে কইনি, তার চেয়ে বেশি তুমি তাই না আরো আমার দিরায়। ও এটা ফুট, এখন কথা কইতাম আসলাম না দিয়ে না নি কদিন ধরে মোবাইল কর, তাই বলে একটা মোবাইল লাগবো। যে যদি কিছু পয়সা বলান ফাটাই তাই না দিয়ার একটা মোবাইল লইয়া দিলাম। আচ্ছা আম্মা, আমি দিমুনে। আপনি কইছেন আমি দিমুনে, কোনো অসুবিধা নাই। আচ্ছা রে ফুট, আরো বেটা আমারে তোরা টেকা বলো নি মাসে ফাটাইও। কেনে কইছে আম্মা তোরা কাপড় চোপড় লইলাম নে। আচ্ছা আম্মা, আমি দিমুনে। তে আম্মা রাখি দিই এখন। না না ও বেটা ফুট, অনু তোমার আব্বা আইসন মাতিলাও, ধরো তোমালোকে ফয় মারতে কর। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তারে ফুত, ভালো আছেনি? জি আব্বা, ভালো আছি। তে পয়সা পাইছেন নাইনি? ওরে বাবা, পাইছি টাকা। পাইয়া তোর মারেও ডাক্তার দেখাইছি, আমারও ডাক্তার দেখাইছি। আচ্ছা আব্বা, তো আপনারা তো খুশি। না বেড়া, কি থাকো বাচ্চাদের উপরে তো মা বাপ খুশি থাকবো। হয় হয়, ও পাপ্পু যে পাপ্পুরও তো তোর মায়া কত মায়া করেন। আচ্ছা আব্বা, আমার তো আর কোনো টেনশন নেই। আমার একটা টেনশন আমার ভাই বোন, না দিও আমার বোন, ও দুইগুলিও আমার একটা টেনশন। দুইগু মানুষের মতো মানুষ এইটা। আচ্ছা রে পুত, ইতালির তুই টেনশন করিস না। আমি যতটুকু দেখলাম তোর মায়, তারা দুজনরেও এক চোখেও দেখলা, কোনো পার্থক্য করলাম। তো ঠিক আছে আব্বা, তে রাখি দিই এখন। আচ্ছা রে পুত, তো রাখি দাও। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে দাও। পাপ্পু ওর তো খামোজার কইয়া তোমার হইয়া গেল। বেড়ে গেল, ফুরিয়ে কইল জ্বর তার শরীর। গোড়া আটো জ্বর কইলাম না নিতে আনতা দিবঙ্গি ধরতে গোড়াও। আমি একটু দেখি আই না কেন? তোমার বেশি গোড়া আইতায়। আমার ভাই করে একটা ফোন দিই, দিকে আমার ভাই কি তা করে। হ্যালো ভাই সাহেব, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাপ্পু কিতা করে, ভালো আছেন রে ভাই? জি ভাই সাহেব, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই সাহেব? আর কিতা করতাম রে ভাই, বিদেশ বাড়ি আর কিতা করবাই, প্রবাস জীবন। আসি আল্লাহর আসুন তোমার তোর দয়। ভাই সাহেব, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে নি ভাই সাহেব? কয় ভাই ঠিক আছে, তুই ঠিক আছিস নি? খুব ভালো আছি ভাই সাহেব। আব্বাই আমার আদর করেন, মায়া করেন, আম্মায় আদর করেন, মায়া করেন। আর না দেওয়ার কথা তো আর হইয়া লাভ নাই, খুব আদর করে ভাই। আচ্ছা রে ভাই, আচ্ছা কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তে য করিস, ও আব্বারে কইছি বা আম্মারে কইছি আমি, তোরে তোরে ব্যক্তিগতভাবে তোর পেকেট খরচ লাগে কিছু পয়সা দিছি। তে তোরে দিছুন নি তারা? জি ভাই সাহেব, দিছেন টাকা আমারে দিছেন। আচ্ছা, তে যা দিলে হইছে, ওটা দিয়ে তোর প্যাকেট খরচ করিস। আর বাইরে দেখে একটা ব্যবস্থা করলে তোরে আনিলি মনে বিদেশ। জি ভাই সাহেব, তাহলে আপনি টেনশন করি না জানে। আর আপনি এমনি ফ্যামিলি দিয়ে কত টেনশন করা, কত কষ্ট করা বুঝছেন, আমিও 2 টাকার হেল্প করতাম পারাম না, বুঝছেন নি? আচ্ছা, তুই তাহলে এটি করিস না, এটা আমি বুঝবো না। আমি সুযোগ সুবিধা পাইলে এমনি তোরে বিদেশ আনবো। আচ্ছা, আর যা করিস, ও বাড়ির হল বালা তা মায়া করে নি তোরে? জি ভাই সাহেব, মায়া করুন, মায়া করবা না নি ভাই সাহেব। হাতন মা উগান, নিজের মা উগা, মা তো আর মাও ভাই। আচ্ছা রে ভাই, শুনে খুশি হইলাম। হাতুন মা কন্যা, মা তো মাও, হাতুন মা কইতা এখানে। আর নাদিয়া কিতা করে? না দেয় তো ভাই, এমনি আমার সবসময় খেয়াল নজর রাখে, বুঝছেন নি? চা পানি ভাত তাইও আমার বেশি দেয়। আর আব্বারে তো আর খাওয়া লাগে না, কইলেও দিই, না কইলেও টাকা পয়সা দিই না আমারে। আচ্ছা রে ভাই, শুনে খুশি হইলাম। তে আচ্ছা পাপ্পু, বালা থাকিস। আচ্ছা ভাই সাহেব, তার ভালো থাকুক, রাখি দুকা। আসসালামু আলাইকুম। খামো যাইতাম জানে মানে রুই না, তো যাওয়া তো লাগবে। ও বাপু ভাই, রে ভাই, ও তো সকালে কেন গীতা করবো? ভাই ও ভাই ভাই
গাছ বাঁচলাম রে ভাই, সার যদি দিই না তে মুড়া হইতো না। এসে মুড়া হইবার আগে শাক হয়ে যাব গাছ। বুঝছি জল লই আইছি, আইতাম পারাম না, জল লই আইছি। ইয়া শরীর তো জোরে ফুরি যার বা ও তো বেমারলি জানো আবার দরকার আছিল অত সকাল। মুড়ার মাঝে গাছ বাড়ি গেছে, সার দিয়ালে গাছ খালি লম্বা হইব। ও আব্বাই গাল্লিরা, ও আমি জল লইয়াও রে ভাই যাচ্ছি, না আইলে দেখি হইতো না। না রে বাবা পু ভাই ইকান ঠিক নাই, জ্বর আইছে তুমি রেস্ট লইতে। না আইলে হইতো নাই রে ভাই, আব্বাইও গাল্লিরা, আমায়ও দেখি কুটকুটি করে খামোয়াই না, এখানে খামোয়াই না। ওরে ভাই না ভাইয়া জল লইয়াও যাচ্ছি। আচ্ছা বুঝলাম না রে বাবা পু ভাই, তোমার ভাই জলিল ভাই তখন লন্ডন আর তুমি অন্য বেমার লইয়া কাজ করে, একটা কামলা বেটা রাখলে তো হয়ে যায়, অত কষ্ট করার দরকার আছে নি? খামলা যেনে রাখতাই রে ভাই, খামলারে মাস ফুরিয়েও দেওয়া লাগে টাকা 10 থেকে 15,000, ও আর খামলা রাখলাম না। শুনো পাপ্পু ভাই, আমি সবটাও বুঝলাম, আমারে বুঝানি লাগতো না। তোমার বাপে চাইরাও টেকা গুদাইন বাঁচাইলি, তা কামলা বেটা রাখলে তো টেকা দেওয়া লাগবো। এখন তুমি আছো যেহেতু ও তুমি কাজ করিলা, ওইটার লাগি আর কি তাইন কামলা বেটা রাখতে চাইলা না। দূর রেবা, তুই তা আগর বাগর মাতি আর 3 বেতন লাগাইবে গরুর মাঝে, সংসারের মাঝে মাইল লাগাইবে, বুঝছো না? আব্বা ইটা করতা কেন? বুঝলাই না রে পাপ্পু ভাই, বুঝলাম আমি ঠিকই। দেখ রাইনি বা ও জল্লিয়া বেটা গুদা আইডল কাজ, নিজের মা হইলে ইতা করলো নিনে, তাপ শরীরও ফাটাইলো নিনে। আর বেটার বাপর কথা গীতা কইবাই, 10,000 টাকা দিয়ে একটা খামলা রাখবো দেখিয়া নিজের ফুয়া গুতারে ফাটাই দিল খামো। যাই হোক, আমার কাছে জলিল ভাই নাম্বার আছে, তা জলিল ভাইরে ফোন দিলাই। ও ফোন খেয়ে বা ফোন করে, এই নাম্বার এটা তো সিনিয়র না, বাংলাদেশি নাম্বার দেখলে ডর করে দেখি খে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব চিনছই নি আমারে? না রে ভাই, তোমার নাম্বার তো আমার কাছে সেভ নাই, আমি চিনছি না। ভাই সানা মিয়া কইরাম। কিতা করে ভালো আছো তুমি? জি ভাই সাহেব ভালো আছি, আপনি যে আমার কথা মনে রাখছেন ওটাও আমার ভালো লাগে। এ তোর মনে রাখতাম না নে, তুই তো ছোটবেলাতে ডংডাং করতে তোর নিয়ে ডংডাং করতাম। কিতা রে ভাই, কিতার লাগে? ভাই সাহেব আমি আপনারে খুব জরুরি দরকারে ফোন দিছি। কিতা রে ভাই, কিতা জরুরি দরকার? ভাই সাহেব আপনার বাড়িঘরের যে হালত, খোঁজ খবর লইরা নিতে। বাড়ি করো কিতা বেহালত অবস্থা? ভাই সাহেব পাপ্পু ভাই তো আপনার আফন ভাই, যে কষ্ট কররা এটা যদি বুঝতা, আর আপনার আব্বার কথা কিতা কইতাম, তাইন দেখতে পারইন না। আর আপনার হাতন মা, তাইনের তো 2 চোখের বিষ, যে কষ্ট কররা তাইন। এই এটা কিতা কইলে? আমার ভাই আমারে কইছে আম্মায় তারে যে সুন্দর মায়া করে রাখুন, তারে সবচেয়ে বেশি মায়া আম্মায় করেন। এটা তুই কিতা লাগে? তুই তো আমার ফ্যামিলির বিরুদ্ধে তুই আমার অবস্থান খাড়া করতে চাই রে। আপনি বুঝার চেষ্টা করুক কা, আপনি একটু যাচাই বাছাই করুক কা, আমি হাসা মাত্রাম না মিশা মাত্রাম। তুই এটা মা তো মারিস না, আমার ভাই আমারে কইছে তুই এখন কিতা মাত্রে আমার লোক, আমার ফ্যামিলির বিরুদ্ধে তুই আমারে অবস্থান করাই দিতে চাই রে। ভাই সাহেব রাগ করেন না, যে আমার কথাটা একটু জাস্টিফাই করুক কা। ভাই ফোনটা ভাই রাখি দে, আমার মা ঠিক আছে, আমার মায়ে আমরা কোনোদিন ক্ষতি হওয়া দেখছই না, নিজের পয়েন্ট লাগা মায়া করেন। আর তুই কিতা কছিতা? তুই তো আমার ফ্যামিলির বিরুদ্ধে আমার অবস্থান করার খাড়া করলিস, তুই ফোনটা রাখি দে রে ভাই। আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আপনি দেখতে পারেন, দেখলে বুঝবা। জি ভাই, যাইছে ভাই, রাখি দি, সালামু আলাইকুম। কত বড় হার আমি চিন্তা করো, আমার মা কত ভালা, আমার বাইরে কত যত্ন টত্ন করে রাখরা, আমি ফোন করলে বেটে নিজের সন্তানের লাগা কত আগলিয়া মাতুন, কত গুছাইয়া মাতুন, কত মায়া কত মহাব্বত করিয়া মাতুন। ইয়া হয় আমার বাইরে বলে অত্যাচার করা, নির্যাতন করা, নিপীড়ন করা, এরা মা বাপে কত বড় রেজিল হয়েছে এই চিকনালি। এই অত অল্প বয়স ইগু কিলা ই তাইকলো, হ্যাঁ ই বাদঘামিক কিলা, আমি তো অর্থ চিন্তা করি হইলাম না। একটা ফ্যামিলির বিরুদ্ধে আরো জনে নিজ ফ্যামিলির বিরুদ্ধে নিজেরে দাঁড়িয়ে করাইতে চাইছে। হায় হায়, ও তো আমার বন্ধু মকসুদও গেছে দেশ থেকে আইব, সে তো কিছু শুনলে আমার ফোন দিল নি, কই আমার ভাই বন্ধু তো মকসুদে তো একটা ফোনও আমার দিল না। হে তো আমার গ্রামের মানুষ, হে ওই গ্রামে থাকবো আর হে তো দেখতো নাইনি, তো হে দেখলে তো আমার ফোন দিল নি। মকসুদ ভাই তো আমার কোনো ফোন দেন না,
তো তুই কিতা লাগি মিথ্যাচার করি আমার মার বিরুদ্ধে আমার দাঁড় করাইতে চাই রে, বাপর বিরুদ্ধে দাঁড় করাইতে চাই রে, ফ্যামিলির বিরুদ্ধে দাঁড় করাইতে চাই রে, এখানে আমার সুন্দর সংসারটারে ভাঙতে রে ভাই। তোমার দিয়াও লাভ নাই। হাই নূর এই আফা কিতা কই বালা আছেনি? আসি বালা তুই বালা নি বালা আছি। বালা থাকলে কি আমি বুঝতাম কিলা তুই বালা আছিস তুই তো বার চোখও দেখা না রেইছে আটি কিতা বগর বগর করে কিতা কইতাম গো সাদিয়া আফা, একটা বিষয় দেখিয়া বুঝছনি যে খারাপ লাগছে আমার। একটা বিষয় দেখে বাদ লাগছে কিতা বিষয় ও আমরা পাপ্পু ভাইয়ের বিষয়। পাপ্পুর পাপ্পুর কি তৈছে কিতা কইতাম গো বই, রাস্তা বাই দিয়ে আটিয়া যাইরাম, পাপ্পু বাইরে দেখলাম জমিনও কাজ করে, ওখান ডাক দিয়া কইলাম অত সকাল কিতা করো, ওখান আইয়া কইল যে শরীর খারাপ, ওখান মাথা চুইয়া দেখি যে জ্বর, বুঝছনি? ও যে আতন মা ই বেটি যদি খেয়াল না রাখে ওই কইসাই, ওখান টানোর আম্মা যদি থাকতা তাইলে ইলান জমিনও পাঠাইলান আমি। আজকে মা নাই দিকায় বেটার অত কষ্ট। কিতা মাত্র তুই হ্যাঁ আমি তো মানে মানে বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে তুই এক কাম করতে তুই যা দেখি আর একটা কি দেওয়া নিতে টানোর বাপ তো কোনো কিচ্ছু তো নাই, বেটির কথায় চলে, আমিও যাই কি আচ্ছা দেবালা থাকো। কিতা শুনাইল হে এইটা বেচারার ভাই একজন বাইরা দেশে থাকে লন্ডন, আর হে বুঝি ওলা কষ্ট করে। আসলে তো যদি সৎ মা না হইয়া নিজের মা হইতো, নিজের মা হইলে কিতা জীবনও ফুয়ারিলা কষ্ট দিল নইলে জীবনও দিল না অনেক। সৎ মাও সৎ মা কোনোদিন নিজের মা হইতে পারে না। আর নাদিও কিতা তার মাল্লা খান তাই কিন্তু একটাবার খেয়াল রাখতে পারে না। নাদিয়ার আমি জিকাইতাম বলবো, না জিকাইলে না নেই আমি শান্তি পাইতাম না। একটাবার তারা বাড়ি মুখ আছে kita ko sadia ko koi যায় কই আর যাইতাম ও পাপ্পু তারা বাড়ি দিলাম, শুনলাম পাপ্পুর বুঝি শরীর অতিরিক্ত খারাপ। বেচারাও শরীর খারাপ লইয়া বন্ধ গিয়া ঠিকও খাম খাইজ করে। নাদিয়া তো অন্তত ঠাইতো আছিল, তাই তো শুনছি নাদিয়া তারে খুব বেশি মায়া টায়া করে। তো মায়া যদি করিয়া থাকে তো বাইরে ফালো না বলে বাই তুমি বেমার শরীর লইয়া খামো যাইও না। আফা এটা কথা কই আসমান লাভ নাই। ওই দিন আমিও শাস্তির দ্বারা গেছিলাম, শাস্তি আমার জিলা ফাড়ে ওলাও অপমান করিয়া দিছে, এমনকি জিতা ফাড়েও তাও করিয়া দিছে। ই কিতা খোঁজ হাসানি ও এখন আমি তো চিন্তাত পড়ি গেছি। আমি আর কইসলাম যাইতাম গিয়া তারা বাড়িতে গিয়া তা ও বিষয়ে একটু মাতলাম মনে। এখন আমার যাওয়াটা ঠিক হইব না, এক কাম করি আয় আমার লগে একটু না দেরিকে মাতে গিয়ে না ফা কিতা আবার আমি লগে আসছি, সমস্যা কিতা আয় আমার লগে আয়। নাদিয়া ও নাদিয়া চাচি আমি কিতা গো কি তো হইছে নাদিয়ার এখানে রাখা চাচি নাদিয়ার লগে তোরা দরকার আছে। কিতা দরকার আমার টান কও শুনলাম পাপ্পু বারে বুঝি শরীর বেশি খারাপ। হ্যাঁ পাপ্পুবের শরীর খারাপ হই না তোমরা জোয়ান ফুরিন দুগু ডেং 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 করি আমার বাড়িতে আইলা এরে মাত তো কি কিতা মাসির দরদ বেশি না কিতা চাচি এটা কিতা মাত তুই কিতা মারতাম না চুপ সি 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 গাউর ফুরিন তো আসিল হায় শরম নাই যাও যাও তুমি আমার বাড়িতে বাড়ি যাও দেখো তারা মারতনি মাসির দরদ বেশি দেখাই দিয়েছেন। একটা জিনিস কিতা বুঝছস না তুই কোনটা বুঝছস না বুঝছস না আমি কিচ্ছু তুমি কোনে আমরা বুঝতাই না। ওই যে সৎমা বুঝছস না, সৎমা কোনো সময় নিজের মা হইতে পারে না, ও তার চাক্ষুষ প্রমাণ। বেচারি অত খারাপ মানুষ নিয়ে ওলা খান তাই তো খারাপ মানুষ চি আয়। ওইলে আইও রে কোনো আইলো না, শরীরও খারাপ যা হবে দেখলাই নি আপলাই ফুড়ি মাই গুমাই ইনো কিতা কররা গো তুমি অত সময় ধরে গড় কোনটা মার লগে সাতুত দেওয়া লাগেনি না দিতা এখানে ইনো কিতা উবাইয়া টেনশন কররা কিতা হইছে তোমার আল্লাহ আম্মা বাই শরীর খারাপ এখনো আইছে না বাড়ি তো কইলো আই চিন্তা করছো নি মার তো কি মাসির দরদ বেশি হ্যাঁ
তাই বাই লাগিও বাইয়া টেনশন করা আর মাই যে সারা দিন বান্দির লাগান কাটরাম ইগু আর একবার মালাকি দরদ হয় না নি দরদ হয় না আল্লাহ মা দরদ তো আছে এখান তো আমি করবো কিন্তু বাইর যে শরীর খারাপ হে এখন কোনা নগলো কিয় শরীর খারাপ ক্ষেত পরিষ্কার করতে গেছে ক্ষেত পরিষ্কার করার দিয়া পাঠাইছি বুঝছত নি ও শরীর খারাপ চুপ কইলাম আর একবার শরীর খারাপ কইছ না দাঁত চপকে বালাই দিমু বেয়াদব কোন আমার ঘরে যা কইছি দেখা আমাকে ঘর কি মাই গো মাই তাই আলামত দেখ রাইনি তাই মার কথা তুইয়া তাই বাইর কথা চিন্তা করে ফুড়িয়ে গিয়ে দেখি আমার বড় সাতানি সাতার হ্যাঁ আর তাই দেখো নবাব যাদার পরে দিলাম ও তখন ক্ষেত পরিষ্কার করতা তাই সারা দিন লাগাইলি রাগুন তো হ্যাঁ তাই কোনো খবর আছে নি কিতা আম্মা কি তাইছে শেষ নেই কোন খাম ইয়ে মুখি মুড়া দিনে কিন্তু তোর গাছ সাফ করে যাইছে বাল্লা করছো আমারে উদ্ধার করে লিছে একবারে উবা দান উনির মাঝে যেন গাছ লাগিয়াও তো থান হই যার দান তো নি গাছ উষা হই যার ইগুন পরিষ্কার কে করতো ইগুন কে করতো তোর মা ইয়া করবো নি তোর মারে আনগা তুইলা কই বলতো খালকে করুন নিগো কালকে করতে কেন আজকে যা পরিষ্কার করি একবারে আইবে আইয়া পরে যাও করবে খাবার দুপুর দইবে যা ওইছে বের খাবার দুপুরে রইছে আমার আমি তা দইতাম বাড়িয়ান না আমার শরীরে মানে না আমি কোনো কথা শুনতাম না তুই যা খেতো যখন পরিষ্কার কর কি যা আমিও সারাদিন কাম করলাম আমারও শরীরও ধরে আমি সারাদিন কাম করি বইয়া খাই না মাই গো মাই আমার শরীরও ধরে আম্মা কি সুন্দর একবারে কাম পাইছেন তাই দুনিয়ার কাম আমি করি কিদারো দেশটাই কোন দিন এলে দুই সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ হয়েছে ওই যে এদিকে এখন মতো দিকে একটা ফলো দিলেন তোমার লগে কিতা আমি ফোন দিতাম আর তোমারে কিতা মাথাইতাম তোমার লগে তো মাথাইতেও আমার জানে মানেন না আরে বেটা ভাই এমন কিতা অপরাধ করলাম ভাই এগুলো যে দেশও আছে এগুলোর কোনো খবর রাখনি ও যে খুঁজি মাগি সুসু করি দেশও চলতে পারেন না মানে অভাবে তার দিন খাল যার মানুষরে যে খালি হাজার টাকা লাখ টাকা খালি দান খৈরাত করলে কি তা কামাইব নি ই কোন আবহাওয়া বার্তা আরম্ভ করলাম আমি কথা বুঝি না আইলে দেশ থাকি বালাগুড়া জিকাইলাম এখন খিতা আমার বাইর কথা লেলে সুসু করে আমি লাখ টাকা বাইরটা দিলাম বই বলি আমি তো কিচ্ছু বুঝছি না আমার একটু বুঝাই অবসান দেখি কিতা বিষয়টা আমার বুঝা আগামাতা তুমি ভাই কিলা তোমার তোরে ভাই তুমি তো ইনো সুটে বুটে ডইয়া বুঝছো নি খালি দামি দামি কাপড় চোপড় পিন্দিয়া চক্কর দিরা মানুষরে দেওয়াত আছো গড়র তো কোনো খবর নাই গড়র যদি খবর রাখতায় কি অবস্থা হইল না মকসুদ ভাই কিতা কইরে আমি বুঝলাম না আমি তো এটা মানিও বুঝলাম না তুই কিতা কইরে আমি তো আগাগুলি কিছু মিলাইতাম পারাম না আমার ভাই লেলে সুসু করে কিতা এটা আমি বুঝি না আমার ভাই লেলে সুসু করতে মানে আমি আমার মা বাপর কাছে লাখ টাকা পাঠাইলাম তারা যে সময় যেখান কর ওখান দিলাম আমার ভাইরও আমার মার কাছে বাপর কাছে পার্সোনাল পয়সাও দেই তো আমার ভাই এখানে ফরার কাছে পয়সা দেই তো এটা কিতা কইরে আমার একটু ব্যাঙ্গা করো ভাই আমার মাথাটা নষ্ট করিস না প্লিজ ব্যাঙ্গা কো আমার কিতা কইতে যাই রে ও ভাই শুনতে ভাই ও যে দেশ গেছে দেশ যাওয়ার বাদে তোর বাইর লোক আমার দেখা হয়েছে দেখা হওয়ার বাদে তার যে হালত আমি দেখলাম জানি বা হে কিছু জিনিস আমার কইছে ও যে তোর হাতন মা ইভেন কি তোর বাপ দুইজনের দ্বারা তোর ভাই ইলা নির্যাতিত আর কি টাকা পয়সা ও যে তা দিরে তুই নানি এটা তো 1 টাকাও তোর ভাইয়ে পার না তুই পালা করে খবর লইলে তুই বুঝতে পারবি আমি বুঝলাম না বন্ধু তুই আমার কিতা কইতে চাই রে তুই আমার ফ্যামিলি আমার মা বাবার বিরুদ্ধে তুই আমার অবস্থান করে গেল ভাই আমার মা বাবার বিরুদ্ধে তুই আমার দাঁড়িয়ে করে গেল ভাই ওখান কিতা আমি তুইটা বুঝলাম না এটা কিতা কথা আমার মা হাতের মা তাত্তা পারেন মা তো মাও বেটি আমি ফোন করলে দেখা যায় আমার বেটির নিজের ফেটর সন্তান চেয়ে আরো বেশি মায়া করেন আমার ভাইয়ের কথা কইছেন যে ভাই বাবা তুমি তার চিন্তাও করো না আমার ভুয়াই আমার ভুয়া আমি আমার ভুয়ারে নাতি আমি বাতও গাই না মানে আমার হাতন মায়ের পিছত নেই আমার বাইরে অর্থ মায়া করেন আর তুই ওখান এমন কথা কইয়া আমার মা বাপর বিরুদ্ধে আমার অবস্থান দাঁড় করাই দিলে কিতা বন্ধু আমি বুঝা পাই না বউ দেখ তুই এর আরে অন্ধ লান বিশ্বাস করছিস বুঝছো পয়সা দেশ তার গেছে হাতন মার গেছে অথবা হাতন মা এবং আব্বার কাছে দিই আব্বার কাছে দেওয়া তারা তো দেই তার কাছে পয়সা বাইরে জিজ্ঞাসা নিয়ে হত আরে তো হে তো জিকাইলে তো আমারে কয় বা হে ঠিক আছে আমি জিকাই না জানিলা নাই আমি জিকাই তুই ঠিক আছে নি তোর কথা ঠিক আছে কয় পাইছা আমার কথা ঠিক আছে কোনো অসুবিধা নেই ও যে কইলে তুই নানি তোর ভাইয়া কয় ঠিক আছে ফোন করতে এত জুলুমর ডরে কারণ এখন যদি তোরা হয় ঠিক নাই আর করো যদি মাত হয় নানি তার উপরে এখন যে স্টিম রুলার চলেন নানি ডাবল হয়ে যাবো স্টিম রুলার এ চলতে পারতো না আর ও যে আমারে কইরে তোর ফ্যামিলির বিরুদ্ধে তোরে দাঁড় করে দিতাম 2 মিনিট লাগবো মাত্র 2 মিনিট তোর আমি প্রমাণ করে দিতাম পারি আমারে প্রমাণ করে দে হ্যাঁ তুই আমারে প্রমাণ করে দেখা দেখবে আমি যদি তুই সত্য প্রমাণ করতে পারো বা এবার
অন্যায় যদি বাপে করে অন্যায় মায়ে করে কিছু কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি আমার সর্বোচ্চ প্রতিবাদ করব। তাইলে আমি যেখান হইমু নানি জেলান হইমু ওলান তুই মানিয়ে নিবে এখন অবশ্যই মেনে, হ্যাঁ অবশ্যই মেনে। মকসুদ ভাই ইয়া দেশ থাকি তা কিতা হইল আমারে, হ্যাঁ আমার ভাই অত কষ্ট অত নির্যাতন অত অত্যাচার সহ্য করে কিন্তু আমারে হয় না। মকসুদ ভাইয়ের কথা তো বিচারা দেশ থেকে ইয়া করে, বিচারা তো কোনো দুশ্মনই আমার লগে নাই এবং কর হে আমার প্রমাণ স্বরূপ এই বিষয়বস্তুগুলা উপস্থাপনা করব না। মকসুদ ভাই এই জিনিসটা প্রমাণ করার আগে আমি আমার বাইরের কাছ থেকে এই জিনিসটা উদ্ধার করি কিতা আমার ভাইয়ে হয়। ভাই হিসাবে দেখি কল দিছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। পাপ্পুনি রে, জি ভাই সাহেব কিতা ভালো আছেন ভাই সাহেব? তুই অত বড় অভিনেতা কোন দিন হইলি রে? জি ভাই সাহেব। ওই তুই অত বড় অভিনেতা কোন দিন হইলে? কেনে ভাই সাহেব আখতা ইয়ে কথা কইন কেনে? তুই তোর বড় ভাইয়ের লগে মিথ্যাচার খরচ নিবি। আমি কিতা ভাই সাহেব আপনার লগে মিথ্যাচার করলাম? হে তুই কইলে তোরে ফ্যামিলির যে মায়া করন, যে শান্তিতে তুই আছো সুখে আছো, কিন্তু আমি তো সব তথ্য পাই লিছি রে ভাই। তোরে তো তোর প্রতি যে আম্মা স্টিম রুল আছে বাই ভাত খাস টাইম মতো খানি পাস না, না দিয়াই তোরে লুকাইয়া নিয়ে খাবায়, ও না দিয়া গই তোরে খালি মায়া করে, বাপেও তোরে পাক করে খেয়াল করেন না। কই এটা তো একদিন আমার কইলে না ফোন। ভাই সাহেব আপনি যেবলা হন হলতা জানি লিছইন তার আপনার তো আর লুকাইয়া লাভ নাই বুঝছেন নি। আর আমি আপনারা কইছি না ভাই সাহেব ওখানোর লাগিও, কারণ আপনি বিদেশ মাটির তাকইন না আসইন আব্বা না আসইন আম্মা না আসি আমি না আছে বইন কেউ নাই। আর আপনারা যদি আমি এটা কষ্টর কথা কই আমার কইয়া যদি আমি আপনারা আরও টেনশন দেই তো ভাই কিলা দেখায় না। এর লাগে ভাই আমি আমার নিজেও সহ্য করছি, আপনার এটা আমি কোনটা শুনাইছি না। ভুল, তুই ভুল হইলে রে ভাই। তুই অত সহ্য করে তোর কারণে তো আমি লাইস্কো বিদেশ, তোর কারণে। এই যে আমি অন্য কেউর কারণে না রে, তোর কারণে। আর তোর যদি সুখ শান্তি না থাকে আমি বিদেশ থেকে কি তুই তোরে ভাই? ভাই সাহেব আমি আম্মারে তো আম্মা ছাড়া কোনোদিনও কিচ্ছু কইছি না বুঝছেন নি। আর আম্মায় যে ব্যবহার করেন মনে হয় না অন্য কোনো সৎ মায় সৎ ছেলের লগে এরকম ব্যবহার করেন। আম্মায় যে ব্যবহার করেন আমার লগে, আর আমার আপন বলতে ভাই এক নাদিয়া ছাড়া আর আমার আপন বলতে কেউ নাই। যদি আমি খাই না তে আমার লুকাইয়াই না হবাই নিয়ে খাবাই হবাই নিয়ে খাবাই, ও ভাই আমি ঠিকইও আছি। আচ্ছা শুন, এটা আমি তোর লগে মাচ্য করি তারা কেউ জানে না জানো। কালকে তারা নতুন একটা ইতিহাস রচনা হইব, যে রচনাটা মকসুদ ভাইয়ে করব আর আমি মকসুদ ভাইয়ের সঙ্গ দিয়া যাইব। তুই দেখতে থাক, তুই দেখতে থাক এর আসল রূপ কিভাবে বাহরিয়া আনা লাগে। এর বাদে তুই এলাকার সবরে লইয়া বইয়া এর এই মা আর বাপের বিরুদ্ধে অবস্থান নিবে। এলাকার সবরে লইয়া গণ্যমান্য যে বাজার তারপর সবরে লইয়া আমারে আমি তোর আসল রূপ উন্মোচন করিয়া দিই। আমার লোকে ফোন হয়েছে তাকে লোকে মাতবে না? যে ইচ্ছা ভাইসাব তা আমি খেল লোকে কিচ্ছু মারতাম না ভাইসাব। তাইলে খাইল কুতাকির খেলা শুরু, তুই দেখতে থাক। ওকে যে ইচ্ছা ভাইসাব। আর আমি যেন আমার কথা এটা কইছি না আপনারে, আপনি এটা মাতিন না জানে ভাইসাব, সে আমার আরো বিপদ হইব। আরে বিপদ হইতো কিতা, ওখান তো বেটির আসল রূপ বা করার টাইম দেখে দেখোস না আমি কিলা মকসুদে কিলাবা করে, আমি মকসুদের কিভাবে সঙ্গ দেই, একটু অপেক্ষা কর। ওকে আচ্ছা ভাইসাব, তার বালা থাকো গা ভাইসাব। আসসালামু আলাইকুম। কোন বেড়া লাগে রে, মাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। তাই কাম খামটা ফুরাইলেই গিয়া। আমি নিজে অন্ধ হয়ে গেছিলাম। অন্ধ অতি বিশ্বাস করা বালা নাই, যাচাই বাছাই করিয়া যাচাই করে যে কোনো জিনিসে বিশ্বাস করাটা উত্তম। যাচাই না করিয়া কেউরও বিশ্বাস করেন না জানো। বহু দেখক কা সৎ মায় আমার কলিজা খাইবার লাগি মিঠা মিঠা সুর দিয়া আমি ফোন করলে আমার বাইরে বিটে নিজের সন্তান মনে করে, আর আমি কোনটা তুই আনলেও আমার বাইরের উপরে স্টিম রোলার চালায়। ওইল
তবে একটা কথা আপনারা কই সকল সব সৎ মা কিন্তু এক লাখা নয় যে বাজারত দান নিলে দুই একটা চুচা যায় অগুমান করেন জানো এটা দুই একটা চুচা ফোন আমি এখন সাসারে ফোন লাগাইব তুই কোনো মাত মাতবে না খালি খালি থাক কান্দা ফোন আবার কে দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চাচা বালা নিবা? জি হয়, বালা আছি। আপনি কে কইরা? ও চাচা আমি ও আপনার আর লাগাগাঁওর যে মকসুদ। ও আচ্ছা আচ্ছা, মকসুদ বাবাজি বালা আছনি? জিও চাচা। ওই বা, তুমি আমার ফুয়ার ফ্রেন্ড নাই নি? জিও চাচা, আজকে একটা জিনিসের লাগে ফোন করলাম বুঝছেন, সত্য যেটা নানি এটা তো আসলে লুকাইয়াও রাখা যায় না, আর না কইলেও হয় না বুঝছেন। আপনি কই বাড়িত নি? ওর বাবা বাড়িতে আসলাম, ওই একটু বার হইছি। তো কিতা ব্যাপার, কিতা সত্যি আর অসত্যি? কিলা হইতাম চাচা আপনারে বুঝছেন, এখন তো ওর মাথায়ও কাম করেন না, না হইলেও তো হইতো না আপনারে। ও ফুত, কিতা কইতে আছে রে? আমি তো কোনটা বুঝলাম না, কিতা কইতে কইলাও? চাচা ওই একটি লাগে বুঝছেন, অন অ্যাক্সিডেন্ট করিয়া বুঝছেন, জলিল তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ও বাবাজি, এটা কি দেখো, আমার ফুয়া মারা গেছে? জিও চাচা। ইয়াল্লাহ ইয়াল্লাহ, ই কিতে শুনাইলে রে বাবা, আমার তো মাথাতে আসমান ভাঙ্গিয়া পড়ছে। আমি তো এখন আর মাটিত নাই। জ্বরে তো শান্তি দেওয়া লাগবো বুঝছেন, আপনি পাঙ্গিয়া পড়েন না জানি, আর কারণ আমি বাদে ফোন করবো। আচ্ছা রে বাবা, সে রাখি দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ই কিতে শুনাইল না, বাড়ি যাওয়া লাগবো। ও করলে কিতা ও ও ও এটা এটা কিতার প্রমাণ প্রমাণ করলাম আমি যখন কইছি প্রমাণ করতাম, আমি তো তোর কইছি তুই মারতে না, আনামাতিটা দেখবে নে, মজাটা দেখবে নে তুই। ইয়ালা ওর আমার মা বাবা খাইন্দা আমার ভাই বোন খাইন্দা মরি যাবে বাইরে ভাই তোরা খানতে দে, বাদে তুই আমারে দেখবে না, তুই এখন মনে মনে আমার মনে গালি রে নানি, বাদে তুই আমার গালিতে নাই। তুই কিতা করে আমি বুঝলাম না। তুই বুঝতে নাই, তুই বুঝার দরকারও নাই, তুই তো প্রমাণ হওয়ার দরকার নানি, প্রমাণ তোরে আমি করিয়া দিলাম বুঝছ। এটা তো প্রমাণ হইল না তে বাইরে ভাই প্রমাণ দিলাম তো তোরে, তুইও তো উড়াউড়ি করছ না। ওকে দেখবে নে, আমি মুকুশ উন্মোচন করিয়া দিলাম। ওকে চা খাই এমনিও বাদে আবার ফোন করা লাগবে। আমি বুঝলাম না রে ভাই, কিতা যে ভাই প্রমাণ করমু ওর ভিতরে খান্দাই বান্দাইয়া মারি ফেলাই শান্তি কেন? ও শাবানা, শাবানা, ইয়াল্লা ইয়াল্লা কি তো হইছে এই ডাকরা এখানে আইয়া কামও আসলাম তো আর ফের করি না ভাইয়া, যোগ দিও। বুঝা যার দিন তোমার চিল্লাইন নে কিতাবু কিতা হইছে না, জলিল মারা গেছে। হ্যাঁ ও কি কিতা কো কিলা মারা গেল কিতা কইতাম, মানে মকসুদে কইলাম, জো কই পাপু কই না, দেয়া কই কেন ও না। কেন চুপ 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 পাপ্পু না দিয়ে রাখানে রাখায় এরকম তো রানি। না এটা হুনার দরকার নাই, মারা গেছে যেহেতু এটা গুরুত্ব মানুষ ইতার হুনা হে কিতা করতায়। এর মানে তুমি কিতা কইতেছে রে? তারা আমি শুনাইতাম না নি? এরে হুনো অত জ্ঞান দেখাইও না, আগে বুঝি দোনো বিষয়টা কিতা হইছে বা কিলা মারা গেছে। এটা যদি শুনে না নিতে গাউদে শুধু একটা উলস্তুল শুরু হয়ে গেছে। ই কিতা কো তুমি? পাপ্পু তারা আফুন ভাই, হে হুন তো নানি? খবরদার কইলাম, আমি যেখান কইছি ওখান শুনবাই, যদি আমার কথার একদারা নড়চড় করো নানি তাইলে কিন্তু খুব খারাপ হইব কইয়া দিলাম। আর কিতা কইছে? নাও কইছে আর কি, এখন রাখি দিয়া চাচা পরে আবার ফোন দিলা। আচ্ছা ঠিক আছে, তো ফোনের অপেক্ষা করো, মুখ কুলবাই না কইয়া দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। থাকেন নে ভাই? ও ভাই কিতা কররা? না তো কিতা করতাম, কিতা হবো না ভালো আছে।
পুরো সুন্দর হইয়া বলো বাবু সব লাগান খুব সুন্দর লাগে না রে ভাই তা বুঝছো নি তো তো বয়স হই যার আর এমন আর না ভাই হইছে নি। দিন ইয়াং করে মাশাআল্লাহ সুন্দর বুঝলি? লাগে কিতা ওরাই না বইয়ে কিতা না ও জলিল ভাই আসলা লোকে আচ্ছা কইলা গরো কিতা ভালাইয়া দিয়েছ বললাম তার দাও আমি কোনো বনো আছে গেল ইয়ে বুঝছো নি ঠিক আছে আর ও দেশ থেকে একটা ফোন আইতো ফোনের বাড়সাই এটা বুঝছো নি কিতা ফোন কিতার ফোন আইতো এগুলো বড় একটা ইন্টারেস্টিং একটা জিনিস জলিল ভাই রে একটা জিনিস প্রমাণ করতাম ও যে জলিল ভাই ভাই এগু আছে না দেশ জানো তো হ্যাঁ? ওই এবার দেশে যাওয়ার বাদে ওগুলোকে দেখো হয়েছে দেখো ইয়ার লেগিওর যে তার মানে দুঃখ কষ্ট দেখলাম বুঝছো নি হুম আর এ বেটা তো তোমার সাইরম কে দান করে আর ভাইয়ে দেখি অত কষ্ট করে দেশ ও হইলা ও আইয়ালে ও দেখা হয়েছে ও হইলাম বলে ও কাহিনী রেখো তোমার লগে তো মনে করো মাথামো আমার জানে দেন না হুম ওটা ও কিতা হো মানে ইভেন কিতা হইতাম তোমারে মানে ও যে ভাত কুঞ্জি করো খায় ও ভাত খাওয়াটাও নানি মনে করো বেঠিয়ে দেয় না ও যে তার আত্মকরণ বই নেবে এগু আবার পাল্লা ও গিয়ে করে কিতা লুকাইছা ভাইয়া নানি মানে তারে আপন পাইল লেখানো দেখে লুকাইয়াছে ভাইয়া দেখে নিয়া ও গাছর তলে বইয়া খায় ও ওলা চলের বর্তমানে দেশ তারে ইয়া কইলাম এ বিশ্বাস করে ও তারে কইছি বলে তোরে আমি প্রমাণ করিয়া দিলাম বুঝছো নি ও বাড়সাইরাম তার আব্বাই ফোন দিতা আমি এর আগে কিছু বুঝছো নি বুদ্ধি খাটাইছি এখন ও দেখি জালোজন লাগি যায় নিতে তো প্রমাণ হয়েছি আর জালোজন না লাগল তে দেখ মনে কিতা করা যায় বাদে বুঝছো না তে হি গিয়া কইয়ার ভাই ইতা জলিল ভাই রে কয় না নি এ কয় না কেন ও অবস্থার মধ্যে আছে এখন কয় না হয়তো চিন্তা করে বলে ভাই বিদেশ বাড়ি আছে কি মানে কিতা মাথাত লইয়া এ কয় না এখান তো এখন কইতাম পারি না রে ভাই বুঝছো না না ঠিক আছে তের ভাই বালা জিনিস এতি মেসির কষ্ট করে মানুষটারে একটা জিনিস বালা করে আল্লাহ নে কি দিব হয় নে কি করো ঠিক ওই আছে ওখানো ওই ভাই ওখানো বেটা জন বুঝে বুঝছো নি আর হাজারো ঘুরু বাইতো বুঝছো নি জি ভাই। বেটা আসলে ও বেটির কথা পড়ে গেছে জলিল মিয়া রে এই বেটিয়ে পুরা মানে মুটির ভিতরে হারিয়ে রাখি বুঝছো নি না, না ওগুলোই ঠিক- বাগর তৈরি ও, না ঠিক আছে ভাই ইগো জলিল ভাই পার্সোনাল বিষয় আর আপনারা ফ্রেন্ড আপনার মাতকে আমি যাই এখানে ইনো হামাই লাভ নাই বা যে জিনিসটা পালা করো আল্লাহ আপনার এই নেকি পাইবা এর আপনারা করুক আমি যাই আচ্ছা, আচ্ছা, ওকে আচ্ছা, ওকে ভাই থ্যাংক ইউ ভাই ভালো, ভালো। আসসালামু আলাইকুম দেখো 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 খালি দেখো দোয়া করো ফোনটা নি দিলাই আচ্ছা মনে হয় আইসি বার করতে ওই কিতা কই রিচু পড়ে কিতা কই শুনো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম মকসুদ দি বেটা জি ভাই চাচা ও তো হসপিটাল থেকে তো লাশ দিলাইছে বুঝছো নি তো এখন হইলো কি ইনো মানে দুইটা অপশন আছে আর কি আপনার কাছে বুঝছো নি একটা হইলো কি আপনি যদি লাশ চাইন না নি তে আপনি পয়সা পাইতা নাই আর যদি পয়সা চাইন আর কি মানে প্রচুর পয়সা দিব সরকারে পয়সা যদি নিতে চাইন তে কিন্তু লাশ পাইতা নাই এখন দুই অপশনের মাঝে কোনটাতে আপনি যাইতা হোক চাইন আমারে ও বেটা এটা তো একটা কঠিন সিদ্ধান্ত এখন এক কাম করি তোর শাশুর লগে আমি একটু বুঝিয়ে তারপরে আমি তোরে জানাইলাম আচ্ছা আপনি আপনি আমার কথা পুরা বুঝছেন নি কত হইল গিয়া যদি আপনি মনে করকা লাশ দরকা যদি দেশ নেওয়াইতে চাইন বা আপনি আপনারা খবর দেওয়াইতে চাইন আপনার ফুয়ারে একটু আতাই উতাই জন খবর দিতে চাইন না নি বুঝছেন নি তে কিন্তু কোনো পয়সা দিত না সরকারে আর যদি মনে করেন যে না সরকারি ভাবে তার লাশ দাপন করুক আর যথা করুক আপনারে পয়সা দিত তাইলে কিন্তু প্রচুর পয়সা আপনি পাইবা তো যেখানো সিদ্ধান্ত লইন চাচা বুঝছেন নি আমারে আপনি খুব তাড়াতাড়ি আপনি জানাউকা আচ্ছা রে বাবা আমার একটু সময় দে আমি তোর শাশুর লোকে বুঝছেও ওখানেও আমি তোরে ফোন করে এলাম ওই ঠিক আচ্ছা ঠিক আছে কিতা কইছো ওখান হো এরে হইতো স্যার আর কি তখন যদি লাশ আনিলেই আমরা দেশ তা আমরা কোনো টেকা টুকা পাইতাম না আর যদি লাশ না আনি তা তারা সরকারের পক্ষ থেকে বাক্কা টেকা লাগবে আমরা রে এরে তুমি কিতা মাত্রায় আমি তো কোন তো বুঝলাম না লাস্ট দেশও আনলে টেকা না আনলে টেকা নাই আমার সুন্দর করে কথাখান বুঝাইয়া খো আল্লাহ মাহবুদ বুঝলে নানি মকসুদে ওখানেও হইতো স্যার আমার ফুয়া তো মারা গেছে লন্ডন ওখান যদি লন্ডন থেকে আমরা লাশটা দেশও আনি দিতাম চাই আমরা যদি মাটি দিতাম চাই দেখি শেষ দেখা একটু মুখু কাতে আমরা মাটি দিতাম পারমু এই ক্ষেত্রে আমরা কোনো সরকারে টেকা দিত না ব্রিটিশ সরকারে আর যদি আমরা লাশ না আনি হনো মাটি দিলাই তারা
আমরা অনুমতি দিলাই হন মাটি দিবার লাগি তাইলে সরকারের পক্ষ থেকে অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে প্রচুর টেকা দিব আমরা ও কানও কইতে স্যার ও এবলা বুঝছি আমরা যদি লাস্ট দেশও আনিলাই তা আমরা টেকা পাইতাম না আর যদি তারে দেশও আনি না তে হৌ দেশের সরকারে আমরা বেশি করে টেকা দিব আচ্ছা কাম করো স্যার তে লাস্ট দেশও আইনা গীতা করতাম অন্য গালে যেটা হনো মাটি দিলেও একই কথা তাছাড়া তাকো কে হনো হনো মাটি হয়ে যাক অনুমতি দিলাও আর আমরা টেকা কিলাখান দিব না দিব ওটা আগে বুঝো তুমিও কি থাকো নিজের ফুয়া একটু দেখতাম মুখুকাতে একটু চুপ চুপ কইলাম মরে গেছে এগুলো আতা ইয়ার ফিতে ইয়া করতা এটা কিতা দেহ জানবা ফুয়ার লাশ বেটা কয় বাড়িতে গিয়া বুঝিয়া কইতো ইনো তো গুলুম জানতে বেটা কইতো আছে কিতাবে এই এটা এটা কিতা করে আমি তো বুঝছি না আমি তো ফোন থাকি ফোন রাম বলতে আমি তো আমারে ফরাইয়া দিলাই আমারে ফরাইয়া দিয়ে এখানে উনার দরকার নাই উনবে নে একটিলো আদে আবার ফোন আইবে যেত একটু তুই উনবে নে কাহিনী কিতা হইয়া যা আমি কিতা করতাম চাইরাম একটু বাদর ফোনে বুঝছত নি তুই বুঝি লিবে তো তোর মা বাপ কত আন তোরা ফোন আর কত আন হাসা তোর লগে মাত্র বুঝছত নি আচ্ছা বরং যদি টেকা হয় তে আমার ফুরিগুতার বিয়ার আর ভবিষ্যতের একটা কাম করতাম পারবো আমি তুমি ফোন লাগাও ফোন লাগাও ফোন লাগাইয়া কো যে আমরা লাশের দরকার নাই টেকার দরকার ওখান কইতাম নি ওই ওই ফোন লাগাও যে কইরা রাখো সামনে রাখো তে আমি শুনবো না কিতা কয় ওইসব দেও ওগুলো আসছে ফোন বুঝছো নি হয়তো আসসালামু আলাইকুম চাচা জি না চাচা ও তো বইতে আছে আপনার ফোনের বাড়ছাই আর বুঝছো নি কারণ এখন বইটা তো মরা লাশ না নি যে কোনো সময় মনে করোকা আপনার এটা যত কুইক আর কি আপনার সিদ্ধান্ত লইবা ও তো বালা এলাই বাড়ছাই আর আপনার আপনি ফোন দিলাইছেন ভালো হয়েছে ওই রুপুত ও সিদ্ধান্ত দিলাইরাম ও তোমার শাশির লগে আমি মারছিলাম ও থাইন কইরা ফুয়া যখন মারা গেছে তে আর দেশ আইন না কিতা করতে এই লাশের কষ্ট দিয়া এক কাম করিলাও ও মকসুদ উকসুদ তারা আছে সবে মিল্লা বিছিয়া মাটি খান দিলাও আর ও ব্যবস্থা করিলাও রে বাবা ও হল আর ও কিতা জানি কইছিল ওই যে থুরা কিছু পয়সা বাট থোড়া না প্রচুর পয়সা ও বাবা আমি ওখানেও কইতাম সেইটাম আর কি ও ফুয়া যখন মরি গেছে তে লাশ আর দেশও আইন না কিতা করতাম কারণ কষ্ট দিয়া তো লাভ নাই ও দেশে মাটি দিলে যেতা হন মাটি দিলেও ওতা তো তুমি যে মাটি দিলাও ও আর ও যে কইসলা যে কিছু টাকা পয়সা পাইমু আর কি ও গগুতার একটা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে চাচা বুঝছো নি তার ইয়র মনে তার মাত মনে আপনার লগে বাদে আমি জানাই মনে আপনারে ওরে ভূত ও তোমার চাচিয়ে কইরে আর কি ও টাকা গুনতার ব্যবস্থা করে যদি দেও আর আমরা যদি পাইলাই যে দেশ গুনতা করবো না আর কি ওখানেও আচ্ছা ঠিক আছে চাচা ওকে রে বাবা ওকে আচ্ছা আচ্ছা তে রাখি দাও ভালো করছো কোনো তুমি জেলা কইয়া দিছো ওলা তো কইলাম লাশ হন দাবার কইতো আর টাকা পয়সা গুনবো ঠিক করছো তো হইলাম ঠিক করছো কিতা করতাম তারে দেশ আইন না আমরা টাইম নেই লাভ আছে টেকার ব্যবস্থা কইও জলদি আবার কতক্ষণ বাদে ফোন দিয়ে কই আমার টেকার দরকার এ বাবা টেকা কিলে ফাটাইব ব্যবস্থা কর এত বাড়াইছো না কোম্পানি দিব তারপরে আচ্ছা ঠিক আছে এটা পরে পাইমু ইদারো ওয়া তোকে দিস আইয়া মাতো বুঝা পাচ্ছি নি আমি বুঝছো নি এখন এ বেটা ভাই মা মারা যাবার বাদে বাপে বিয়া করলাম হাতন মারে আপন মারলা বাদেছি হাতন মায় এমন কোনো দিন নাই যে ব্যক্তি আমরা লগে আমার লগে বাদ ব্যবহার করছে সবসময় বালা ব্যবহার দেখাচ্ছে কিন্তু এই ব্যক্তি যে ফোটার আড়ালের মাঝে মুখের মাঝে প্রকাশ্যে এক জিনিস করছেন আর ভিতরে আরো জিনিস রাখিয়া আমার এই এতিমেসির ভাইগুলো অত কষ্ট দিচ্ছেন যেহেতু আমি জানতাম না রে ভাই আমি ভাই তারা যে সময় জেতা চাইছে আমি দুইও হাতে পয়সা দিছি এবং কি আমার বাইরে ও হাত খরচ লাগে 5,000 7,000 2,000 10,000 ওলা দিছি আমি জানি না আমার ভাই এগুলো পাইছে কি না পাইছে না না এটা ভাইতো হচ্ছে কি এটা ভাইলে কি তা ওলা সুসো করিয়া চললো রে কিন্তু ভাই তুই যে জিনিস প্রমাণ করছ প্রমাণ বড় জিনিস নাই তুই যে জিনিসটা হলো উন্মোচন করছ তুই জানোস না বেটা বেটিয়া তো তোর বাইরে বাত হইতে না ও বই নগুজে বই নি বাবার ভালো আছে বুঝছো তাই কিন্তু খুব মায়া করে বাপুরে তাই মাই লুকাইছে খাইয়া নিয়া বাদ দিত সাইডটা বন্ধু আমার আসলে শরীর এখন আর শরীর রইছে না একটা কথা কই দেবা ভাই ওই দেখ প্রবাসী লাশ তারা চান না তারা পয়সা চান
তারা কয় লাশ চাই না, লাশ হনো গাড়ি লাও কিন্তু পয়সা দিলাম। দারুণ পয়সার পিছনে দুনিয়াটারে ভাই। আপন মা বাপ গেছে কি পয়সার পিছনে, নিজের বাচ্চার লাশ নিতে চান না, ওর পয়সা দিলাম। এই কোন জমানাত আমরা আইছে? এখন প্রবাসী সারাটা জীবন বা খাইতে খাইয়া আল মেহনতর পানি আল দে রক্ত মাংসরে পানি করিয়া পয়সা রুজু করিয়া দেশ মা বাপরে দে বাই বাদারে দেয়। আর যে সময় একজন প্রবাসী বিপদগ্রস্ত হয়, তখন মা বাবা আলে আওলাদর যে সময় মুখোশ উন্মোচন হয়, তখন যে কোনো প্রবাসীর মন ভাঙি যায় রে ভাই। এখন আপনারা রে কই, ও যে জলিল মিয়ার কাহিনী, তাই তো এখন প্রবাসী, তান কাহিনী থেকে আপনারা কিতা বুঝলাম? এই নাটকটা একটা বাস্তব কাহিনীর উপরে অবলম্বন করিয়া আমরা বানানোর চেষ্টা করছি, সমাজের একটা মেসেজ দিবার লাগি, বুঝছেন? তো ও যে প্রবাসও আমরা যারা আছে, বিশেষ করে তাই না আমি ইলা লাখ লাখ মানুষ প্রবাসও আছে। তো প্রবাসী হলোর লোকে সবে যে ইলা করে ইলা কিচ্ছু নাই। কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু কিছু মানুষ আছে, বুঝছেন, ও ধরনের আচরণ করে। তা আমি কইমু কিতা জানেননি, ও ধরনের যারা আছেন আপনারা প্লিজ ওগুতে একটা শিক্ষা লোকা, আর আপনারা চেষ্টা করেন জানি, বুঝছেন, প্রবাসী যারা আছে নানি তারা একটু সম্মান দিতা, তারা একটু মূল্যায়ন করতো, তারা একটু দাম দিতা, আর তারার লগে একটু বালা আচরণ করতা। তুমি কও। আমার কিছু খবর নাই। এই নাটকটা আসলে সত্যিকার অর্থে একটা বাস্তব কাহিনীর উপরে নির্ভর করে এই নাটকটা করা হয়েছে। আর মকসুদ ভাই সুন্দর গুছাইয়া কইলিছেন, আমি আর কিছু খবর নাই। আমি একটা কথা কইমু, আমার যে কাহিনী বা আমি যে চরিত্রত অভিনয় করছি, আমার ফ্যামিলি যেভাবে আমার লগে ব্যবহার করছে, আমার লাশটা পর্যন্ত নিতে চান না, বিনিময়ে তারা টেকা সার লাশ উদ্দেশ্য দাফন করিলাও, টেকা দিলাও, টেকার পিছনে তারা পড়ে গেছে। সামান্য কয়েকটা ফ্যামিলি হয়তো ইলা আছে, সকল ফ্যামিলি ইলা নাই। বাট আমরা এই নাটকটাকে আপনারা একটা শিক্ষা নিবা, যে ফ্যামিলি হলে এই ধরনের চিন্তা চেতনা মাথার মাঝে ধারণ করেন, আপনারা এগুলো থেকে বারকা। একজন প্রবাসী সারাটা জীবন মাংস আটটি মাংস ফানি করিয়া রুজি করিয়া ফ্যামিলিরে স্বাবলম্বী করে। এই প্রবাসীর লগে আপনারা এই ধরনের বিহেভ করবা না, যে বিহেভটা আমার লগে হয়েছে।